আমরা এ পর্যায়ে দেখব বোল্ড ট্যাগ এবং স্ট্রং ট্যাগ। তোমরা জানো বোল্ড ট্যাগ এবং স্ট্রং ট্যাগ সেম কাজ করে, কিন্তু একটু পার্থক্য আছে কিন্তু, ঠিক আছে। বোল্ড ট্যাগ কি? বোল্ড ট্যাগ হচ্ছে অনলি একটা এলিমেন্টের কাজ করে, একটা নির্দিষ্ট অংশটাকে হাইলাইটস করে। স্ট্রং ট্যাগও তাই করে। মানে স্ট্রং ট্যাগ একটা পার্টিকুলার পার্টকে তোমার হচ্ছে স্ট্রং করবে, মানে তোমার হচ্ছে দেখাবে, হাইলাইটস করে দেখাবে। তো বোল্ড ট্যাগ তথা বিট দিয়ে আমরা যে ট্যাগটা নিব সেইটা কিন্তু সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য খুবই দরকার। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও যখন করা হয় তখন বোল্ড ট্যাগের দরকার পড়ে। এটা অ্যাডভান্স লেভেলের ব্যাপার। আর স্ট্রং ট্যাগটা হচ্ছে হাইলাইটিং ইম্পর্টেন্স এলিমেন্টস। ধরো তুমি কোনো একটা অংশকে হাইলাইটিং করবা, তো হাইলাইটিং করার জন্য দুইটাই দরকার। তো শুধু হাইলাইটিং করার দরকার হলে তুমি স্ট্রং ট্যাগ ইউজ করবা, আর যদি তুমি হাইলাইটিং পাশাপাশি এটাকে যদি সার্চ ইঞ্জিনের জন্য সার্চ ইঞ্জিনের জন্য যদি ইম্পর্টেন্স দিতে চাও তাহলে তোমার বি ট্যাগটা লাগবে। তাহলে বি ট্যাগ স্ট্রং ট্যাগ সেম কাজ করে। বি ট্যাগ দিয়ে যখন কাজ করা হয় সেটা এসইওর জন্য উপকারী হয়, আর স্ট্রং ট্যাগের এসইওর জন্য দরকার পড়ে না, এটা পার্টিকুলার কোনো একটা অংশকে হাইলাইটস করা হয়। বাট আমাদের সিলেবাস ওয়েজে যখন আমরা চিন্তা করব এইচএসসি আইসিটি সিলেবাসে, তখন কিন্তু আমরা বি ট্যাগটা মূলত ইউজ করব, ঠিক আছে। বি আর স্ট্রং ট্যাগটা যদি পরীক্ষায় আসে স্ট্রং দিয়ে কী হয়, স্ট্রং দিয়ে বোল্ড করা হয়, কিন্তু স্ট্রং তুমি দিবা না। তাহলে আমরা দুইটার ব্যবহারই দেখব, দুইটা কি সেম কাজ করে দেখি আমরা। ধরো এই যে গুগল লেখা আছে তার সামনে আমরা বি ট্যাগ দিচ্ছি, হ্যাঁ বি। এখন এইখানে আমরা বি ট্যাগটা ক্লোজ করব, বি ক্লোজ, ওকে। সেমভাবে এই যে নট শব্দটা আছে এইখানে আমরা একটা বি ট্যাগ দিব, নটের পরে আমরা বি ট্যাগটা ক্লোজ করব, সরি বি ট্যাগ না, আমরা এখানে স্ট্রং দিব, এখানে দেব হচ্ছে স্ট্রং। তো যাই হোক দুইটা দিয়েই কিন্তু কি দেখতে পাচ্ছ, বোল্ড দিয়ে আমরা হচ্ছে এই গুগল শব্দটা আর নট শব্দটাকে বোল্ড আকারে পাচ্ছি। তো এখানে আমরা দেব হচ্ছে স্ট্রং, স্ট্রং, এইখানেও দিব স্ট্রং, স্ট্রং। তাহলে কি হলো, স্ট্রং দিয়েও কিন্তু আমরা কি পাচ্ছি, এই যে নট শব্দটা হাইলাইটস পাচ্ছি, হ্যাঁ, বা এটা একটা বিশেষ ইম্পর্টেন্স পাওয়া যাচ্ছে যে নট শব্দটা হাইলাইটিং করে দেখানো হচ্ছে। তাহলে বি ট্যাগ দিয়ে এই যে গুগল শব্দটাকে আমরা বি ট্যাগের মধ্যে বি ওপেনিং বি ক্লোজিং রেখেছি, সেটাও আমরা হাইলাইটিংয়ে দেখতে পাচ্ছি। অর্থাৎ তোমার ডিসপ্লেতে কি পাওয়া যাচ্ছে, বোল্ড আকারে পাওয়া যাচ্ছে, আবার স্ট্রং ট্যাগ দিয়েও পাওয়া যাচ্ছে। তবে আমার রিকমেন্ডেডটা হবে এইচএসসি আইসিটি এর জন্য যখন তোমরা বোল্ডের দরকার পড়বে তখন তোমরা বি ট্যাগটা ইউজ করবা। তাহলে মোট কথা দাঁড়াচ্ছে যে বি ট্যাগ এবং স্ট্রং ট্যাগ সেম বিষয়। বি ট্যাগ দিয়ে কাজ করলে হাইলাইটস হয়, স্ট্রং ট্যাগ দিয়ে কাজ করলেও হাইলাইটস হয়, কিন্তু বি ট্যাগ দিয়ে কাজ করলে এটা এসইওর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ কাজ হয়ে যায়, কিন্তু স্ট্রং ট্যাগ দিয়ে কাজ করলে এসইওর ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ হয় না, শুধু হাইলাইটিংয়ের কাজটা হয়, ওকে। আচ্ছা, তাহলে আমরা এই স্ট্রং ট্যাগটা যদি উঠায় দেই তাহলে আমাদের স্বাভাবিক ব্যাপারটা আসতেছে, স্বাভাবিকভাবে একটা লাইন আমরা পাচ্ছি। এখন আমরা যদি এইখানে বি ট্যাগ দেই, মানে স্ট্রং ট্যাগ দেই, স্ট্রং, দেন স্ট্রং ক্লোজিং, পুরোটাই আমরা স্ট্রং পাচ্ছি। তেমনি আমরা এইখানে যদি বি ট্যাগ দেই এবং এই বি ট্যাগটা উঠায় দিয়ে গুগল পর্যন্ত, অর্থাৎ ইটের পরে যদি আমরা বি ট্যাগটা ক্লোজ করে দেই তাহলে দুইটা লাইনই আমরা স্ট্রং পাচ্ছি, ঠিক আছে। তো বি ট্যাগ দিয়েও যে কাজ করা হয়, স্ট্রং ট্যাগ দিয়েও সেই কাজ করা হয়। এই অবধি তোমরা একটু ট্রাই করো।